ওহ ভাবি, আমি সেই মজা পাচ্ছি। আমি ভাবছি তোমার মতো একটা মানুষকে ছেড়ে ভাইজা বাড়ির বাইরে থাকে কেমনে। দেবর, তুমি এত কথা বলো না, যে কাজ করছো সেই কাজে মনোযোগ দাও। তোমাকে আমি এর থেকে আরও বেশি মজা দিব। রিমি মাত্রই 1 বছর আগে বিয়ে করেছে। স্বামী আরিফ ঢাকা শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। চাকরির কারণে বেশিরভাগ সময় তাকে ঢাকায় থাকতে হয়। গ্রামে থাকা হয় না বললেই চলে। কিন্তু রিমি থাকেন আরিফের গ্রামের বাড়িতে, শাশুড়ি, শ্বশুর ও ছোট দেবর রিশাদের সঙ্গে। রিমি শান্ত স্বভাবের মেয়ে। শহরে বড় হলেও বিয়ের পর নিজেকে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে চেষ্টা করে যাচ্ছে। প্রতিদিন ভোরে উঠে রান্না, সংসার সামলে একাকিত্বে ডুবে যায় তার মন। আরিফ ফোনে কথা বলেন ঠিকই, কিন্তু সেই আন্তরিকতা যেন কেমন নিঃস্ব স্বরে ধরা দেয়া। রিশাদ, দেবর, কলেজে পড়ে স্থানীয় কলেজে। শুরুতে সে রিমিকে বেশ ভয় পেত। ভাবি হিসেবে রিমির প্রতি শ্রদ্ধা ছিল তার মধ্যে, তবে সময়ের সঙ্গে সে রিমির নিঃসঙ্গতা লক্ষ্য করেছিল। একদিন দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, রিমি উঠোনে বসে কাঁথা সেলাই করছিল। রিশাদ এসে বলল, ভাবি, এই যে আপনি এত সুন্দর কাঁথা সেলাই করেন, কেউ প্রশংসা করে আপনাকে? রিমি একটু চমকে উঠে তাকাল, তারপর হেসে বলল, প্রশংসা করার মতো মানুষ কোথায় রিশাদ? তোমার ভাই ব্যস্ত, আর তুমি তো পড়াশোনা নিয়েই থাকো গো। সেই প্রথম রিশাদ কিছুটা অন্যভাবে তাকিয়েছিল রিমির দিকে। একটা সহানুভূতি, একটা অদ্ভুত উপলব্ধি, যেন রিমি কেবল একজন ভাবি কি নয়, একজন মানুষ যাকে কেউ বোঝে না। সময় এগিয়ে যায়। রিমি আর রিশাদের মধ্যে কথা বলা বেড়ে যায়। রিশাদ প্রায় কলেজ থেকে ফিরেই রিমির কাছে এসে বসে, কখনো গল্প শোনে, কখনো বই নিয়ে আলোচনা করে। রিমির মুখে হাসি ফুটে উঠলেও তার অন্তরে একটা তীব্র অপরাধবোধ জন্মাতে থাকে। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে দুজনেই চুপচাপ। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। হালকা বাতাস, দূরে ঝিঙি পোকার ডাক। রিমি বলল, রিশাদ, তুমি জানো তো আমাদের এই কথা বলাটা ঠিক হচ্ছে না গি? রিশাদ তাকিয়ে বলে, আমি জানি ভাবি, কিন্তু আপনি কেবল আমার ভাবি নন এখন। আপনি আমার খুব কাছের একজন মানুষ গো। এক অস্বস্তিকর নীরবতা ছেয়ে যায় চারদিকে। রিমি চুপ থাকে। তার মনের মধ্যে যুদ্ধ, একদিকে একাকিত্বের ক্লান্তি, অন্যদিকে সমাজ, সম্পর্ক ও স্বামীর প্রতি দায়িত্ববোধ। পরদিন রিমি এক সিদ্ধান্ত নেয়া। সে নিজেই ঢাকায় চলে যাবে আরিফের কাছে। আরিফ প্রথমে অবাক হলেও স্ত্রীকে কাছে পেয়ে খুশি হয়। রিমি নিজের ভেতরে পরিবর্তন আনতে চায়। সে বুঝেছে, নিজেকে ভালোবাসতে না পারলে অন্যের অনুভূতিকে সম্মান দেওয়া যায় না। 3 মাস পর গ্রামে ফিরে আসে রিমি, এক আত্মবিশ্বাসী নারী হিসেবে। রিশাদ তাকিয়ে থাকে কিছুক্ষণ, বুঝতে পারে রিমি আর আগের সেই মানুষ নেই। রিমি একদিন রিশাদকে ডেকে বলে, তোমার জীবনে অনেক পথ বাকি রিশাদ। এই অনুভূতি যা তুমি মনে করেছ ভালোবাসা, তা আসলে একরকম প্রভা মাত্র। একদিন বুঝবে সত্যিকারের ভালোবাসা কি। রিশাদ নত মুখে বলে, আমি বুঝেছি ভাবি। আর আপনি আমার ভাবি নন, আপনি আমার শিক্ষক। আমি চিরকাল আপনার সম্মান করব। কয়েক বছর পর রিশাদ শহরে চাকরি পায়। বিয়ে করে একজন চঞ্চল, প্রাণবন্ত মেয়েকে। রিমি তখন নিজের ছোট একটা হস্তশিল্প ব্যবসা গড়ে তুলেছে।